ইটস নট পলিটিক্যাল স্টেট, প্লিজ কথা বলবো না, কথা বলবো। এলাকার ছেলে এভাবে থাকবো, কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুমন ভাই অসুস্থ, তারই ভাই বসে আছে, আমার ওস্তাদরা বসে আছে, আমি চেয়ারে বসে বেয়াদবি করছি। আমি এলাকার ছেলে, বাকি জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষের খাদ্য করার জন্য রাজনীতি করি। সম্মানিত, আপনার কষ্ট পেয়েছেন? আমি গর্ববোধ করছি, কেন জানেন? আমি আবুল হোসেন তো আপনাদের কৃতি সন্তান। আমি আবুল হোসেন তো এই পায়েলগাছা হাই স্কুলের কাদা পাড়িয়ে, এই পায়েলগাছা হাই স্কুলের সিদ্দিক স্যার, মমতাজ স্যারের হাত থেকে বাংলা অঙ্ক ইংরেজি শিখে, কাজকামরা মাদ্রাসার মাওলানা আব্দুর রহিম সাহেবের কাছ থেকে, সাঙ্গিনী মাদ্রাসার মাওলানা আলী সাহেবের কাছ থেকে আরবি শিক্ষা অর্জন করে শুরু করে আমি আজকে এখানে এসেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের আবুল হোসেন কথা বলে, আমি তো সেই আবুল হোসেন। আমার ছোট ভাই মাওলানা নাসিরউদ্দিন আলামিদি আজকে প্রভাষক, কাজকামরা মাদ্রাসা ঢাকা মোহাম্মদপুর আলিয়া মাদ্রাসায় নিয়ে আলেমে ভর্তি করিয়েছি। সেখান থেকে জামিয়া থেকে কমপ্লিট করে আজকে সুন্নিয়তের আলো বিস্তার করছে। আপনার খুশি হন নাই? আমি তো সেই আবুল হোসেন, এই যে আমার ভাই বসে আছে গিয়াসউদ্দিন, আমি কাদরিয়া তৈরি আলিয়া মাদ্রাসা আলিম ফাজিল কামালের ফার্স্ট বয় ছিলাম। এবার কি আমি কামিল কমপ্লিট করার 5-6 বছর পরে আমার ছোট ভাই গিয়াসউদ্দিন তাহেরি কাদরিয়া তৈরি আলিয়া থেকে বের হয়ে বাংলাদেশে নয় সারা বিশ্বে সুন্নিয়তের ঝান্ডাকে বুলন্দ করছে। আজকে আমার বুক ভরে যাচ্ছে। কেন? বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সুন্নিয়তের কথা বলতে পারছি, বিগত দিনে পারি নাই। কেন পারি নাই? তাহাজ্জুদ গুজারি বলে যারা সম্বোধন করেছে তারা কিন্তু সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে দেয় না। অনেক কথা, আমি তো আলোচনা দাঁড়িয়ে না, আমি তো আলোচক না। তাহেরি ভাই বলবে আমারও সময় নষ্ট হচ্ছে, সুমন ভাই বলবে আবুল হোসেন সময় নষ্ট করছে। আমি 3-4টা পয়েন্ট আলোচনা করতে চাই। তো I don't discuss without document from Quran and Hadith. আমার নবী আরাফাতের ময়দানে যখন বক্তব্য দিচ্ছেন, লক্ষাধিক সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবায়ে কেরাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার সঙ্গী সাথীরা, আজকে আরাফাতের ময়দানে আমি রাসূল তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে আমি নবীর সুন্নাহ। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আমি নবীর সুন্নাহকে বুকে ধারণ করে আমল করবে, ততদিন পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। রাসূল সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? এবং আমার এই মেসেজ, আমার এই উপদেশ, আমার এই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে যাচ্ছি। আজকে আরাফাতের ময়দানে যারা উপস্থিত নেই তাদের কাছে তোমরা এই বাণী পৌঁছিয়ে দিবে, তারা তোমাদের চাইতে বেশি আমল করবে। আমি আজকে পায়েলগাছা সুন্নি সম্মেলনের সকলের কাছে জানতে চাই, 1450 বছর পরে সেই কোথায় সৌদি আরব, কোথায় মক্কা মদিনা, সেই বাংলার জমিনে পায়েলগাছা হাই স্কুল মাঠে তাওহীদুল সুন্নি জনতা কোরআন এবং হাদিসের জন্য শানে রাসালাতকে মানতে উচ্চ করার জন্য জীবন দিতে প্রস্তুত আছে কিনা? তাহলে আমার রাসূলের কথা সেদিন সত্য হয়েছে কিনা? আস্তে আস্তে স্লোগান দিয়ে সমালোচ করা দরকার নাই। কষ্টে কেন বুক বেসে যায় এইটুক বলে কথা শেষ করে দিব। আজকে এই ভাই প্লিজ, এখন আর মদিনার ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? শুনেন, গাছের গোড়া কেটে দিয়ে আগায় যদি পানি দেন সেই গাছ কখনো বাঁচবে না। আজকে গাছের গোড়া কেটে দিয়ে আগায় যারা পানি দিচ্ছে, যারা মডার্ন ইসলাম নিয়ে আসছে, তাদের কাছে ইসলাম নাই। আমার যদি গর্দান চলে যায়, আমি সুন্নিয়তের কথা, কোরআন এবং সুন্নাহর কথা থেকে এক চুলো বিচ্যুত হব না, বিচ্যুত হব না, বিচ্যুত হব না। দলিল যদি না দিতে পারি, আমরা সুন্নিয়তের বাগানের তাহের সাহেব হুজুর কেবলার বাগানের ফুল, আমরা জামিয়ার ফুল, আমরা কোরআন হাদিসকে বুকে ধারণ করেছি। যদিও রাজনৈতিক জীবনে, কর্মজীবনে, আইনজীবনে যাওয়ার কারণে আপনাদের সামনে কোরআন হাদিসকে কথা বলার সুযোগ হয় নাই। ডকুমেন্টারি 2-3টা কথা বলে আলোচনা শেষ করব। রাসূল কি আমাদের মতো? যারা আমার রাসূলকে বিশ্বনবী বলে তারা সত্য বলে না মিথ্যা বলে? প্রশ্ন করেন, অ্যাডভোকেট আবুল সাহেব দলিল দেন। সুন্নিয়তকে কলঙ্কিত করবেন না। কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করে
সুন্নিয়তকে কলঙ্কিত করবেন না। আমরা যে সুন্নিয়ত পড়েছি সেই সুন্নিয়ত কোরআন হাদিসের সুন্নিয়ত। আজকে কেন আমাদেরকে ব্যঙ্গ করে কথা বলবে বলেন? রাসূল আমাদের মতো না। রাসূল কি বিশ্ব নবী না? এই বিশ্ব ব্রহ্মাণ্ড তো ইসরাফিল ইসলামের সিংহ ফুৎকারের সাথে সাথে শেষ হয়ে যাবে। নবীর নবুয়তি কি শেষ হয়ে যাবে? শাফাতে কুবরা হাসরের ময়দানে কে শাফাত করবে? নবীজি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দরবারে উপস্থিত, কাঁধে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দরখাস্ত আছে তো আপনার কাছে। রাসূল বললেন, আনাস কি দরখাস্ত বলো? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানের বর্ণনা শুনেছি, কঠিন মুসিবতের জায়গা। ওই হাসরের ময়দানে আপনি আমাকে একটু শাফাত করবেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূল বললেন, আনাস যাও, কাল হাসরের ময়দানে আমি তোমার জন্য শাফাত করব। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির মধ্যে আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন। কে বলল? শুনেন, বুখারী শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিস বলছি। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোথায় খুঁজে পাবো? আমার রাসূল বললেন, আনাস, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির সময়ে তুমি আমাকে গিয়ে মিজানের পাল্লা গিয়ে খুঁজবে, সেখানে আমাকে খুঁজে পাবে। বলুন সুবহানাল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম ওয়ালিল্লাহি ওয়াহিদুল কাহার। আল্লাহ যখন কাহার হিসেবে বিচারের কাঠগোড়া যখন আল্লাহ বসবেন, আজকে বসবেন, কোনো উকিল থাকবে না, একমাত্র উকিল হবে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী মিজানের পাল্লার মধ্যে এসে নেকি এবং বদি যখন মাপবে, রাসূল যেই পাল্লার দিকে রহমতের হাত দিবেন, সেই পাল্লাটা নেকে ভরপুর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আর কারো প্রমাণ নাই। হাসরের ময়দানে নেকি বদি মাপার সময় আমার রাসূল থাকবে। থাকবে কি থাকবে না? সেই রাসূল আমার মতো, আপনার মতো, ওই শায়েকের মতো। ইয়া নবী সালামু আলাইকুম বলে দোষ, কিন্তু ইয়া সাইয়্যিদি হাজারো সালাম, হে সাইয়্যিদি হুজুর, হে তাফসীরের কোরআনের পাখি, আপনি চলে গিয়েছেন আমাদের মাঝ থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে হাজারো সালাম দেন, নাজায়েজ হয় না। শায়েকের সালামে মদিনায় সালাম দিলে তাদের কলেজে আগুন। শুনেন, কথা তো উঠে গেছে, আসলে আমার কথা বলা ঠিক হচ্ছে না, শেষ করে দিচ্ছি। আমার ভাই আছে, বিষয়টা এই। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমি কোথায় খুঁজবো? বললো, আমাকে মিজানের গোড়ায় খুঁজাও। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের গোড়ায় খুঁজে না পাই কোথায় খুঁজবো? আমার রাসূল বললেন, আনাস, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় খুঁজবা। কোথায় খুঁজবে? হাউজে কাউসার কে পান করাবে? আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। যদি মিথ্যা কেটে ফেলবো, হাদিস পড়েছে। তাহলে হাউজে কাউসারের মালিক আল্লাহ বানাইছে কাকে? রাসূলকে, নবীকে। যে হাউজে কাউসারের পানি পান করবে হাসরের ময়দানে, তার কোনো চিন্তা আছে না? আনাস বলল, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হাউজে কাউসারের গোড়া লক্ষ লক্ষ উম্মত থাকবে, আমি তো দুর্বল মানুষ, আমি ওখানে গিয়ে যদি আপনাকে ধরতে না পারি কি করব? রাসূল বললেন, আনাস, আমাকে যদি হাউজে কাউসারের গোড়ায় না পাও, আমাকে তুমি গিয়ে ফুলসিরাতের গোড়ায় গিয়ে খুঁজবে। কেন খুঁজবে? যাদের পাল্লা পাপের পাল্লা মনে হবে, জাহান্নামের ফেরেশতারা যখন রশি বেঁধে জাহান্নামের দিকে নিয়ে রওনা হবে, ওই রাসূল জাহান্নামের ফুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কোন উম্মতের মধ্যে আশিক রাসূলের প্রেম আছে। যার মধ্যে রাসূলের প্রেম থাকবে, রাসূল তাকে সেখান থেকে এনে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নিয়ে যাবেন বলে দলিল কি? হাসরের ময়দানে সব নবীর উম্মতরা তখন পেরেশান হয়ে পড়বে। আমার রাসূল আরশ আজিমের নিচে বসে, বুখারী শরীফের হাদিস, শাফাতে কুবরা এত বড় হাদিস, আমার রাসূল রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। আপনি আমি সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলি, আমার রাসূল বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর ওই আরাধনায় যদি আপনার আমার নাম থাকে, তাহলে কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? কার বিশেষ হাত তুলে দেখা। অনেক অনেক
রসুল যখন রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে, তখন আরশের খুঁটিগুলো থরথর করে কাঁপা শুরু করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার আরশ ধারণ করে আছে, কোনোদিন তো এত সমস্যা হয় নাই। ও আল্লাহ, তোমার হাবিবের আরাধনার কারণে আরশের খুঁটিগুলো থরথর করে কাঁপছে। আল্লাহ তোমার হাবিবের দোয়া তুমি কবুল করো। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ একবার আসাক, রাসূল আপনি মাথা উত্তোলন করুন। ইশফা তুশাফা। অন্য হাদিস আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চান যা চাইবেন আমি আল্লাহ আজকে তাই দিব। আমার রাসূল বললেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আবার হাওলা করে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই রাসূল বলেন, আল্লাহ ওই আল্লাহর শপথ, বুখারী শরীফের শাফাআতে কুবরার হাদিস, জান্নাতের একটি দরজা হবে মক্কা এবং মদিনার দূরত্ব যতটুকু 386 মাইল। কত মাইল? ঠিক না? রাসূল বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, মক্কা এবং মদিনার দূরত্ব যতটুকু, জান্নাতের একটি দরজা হবে কত বড়, যে উম্মতরা আমি নবীকে ভালোবাসবে, আমার সুন্নাত উপর আমল করবে, ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, ওই উম্মতের মিছিল নিয়ে আমি রাসূল জান্নাতে প্রবেশ করব। বলুন সুবহানাল্লাহ। সেই সুন্নিয়ত আমরা চাই কি চাই না? নাকি তাদেরটা চাই? কোনটা? আচ্ছা শেষ 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 ভাই আসতে। রাসূল ফিস প্যাক, রাসূল কি প্যাক? নাউযুবিল্লাহ। আচ্ছা, আমাদের সুন্নিয়তের ওলামায়ে কেরাম কি সবাই আছেন? বেদবি মাফ করবেন। আপনারা কি কোরআনে আয়াত দেখেন না? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাযহারু লাহু বিকাউলিন কাতাহারে বা'দুকুম লিবা'দ। কেন গালি দিতে হবে? যদি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলের জবান মুবারকের আওয়াজের সাথে বড় আওয়াজ করলে ঈমান আমল নাই। ওয়া লা তাযহারু লাহু বিকাউলিন, এমন কোন শব্দ, বড় ভাই, মেজু ভাই, সেজু ভাই, ছোট ভাই, কোন শব্দ, কোন লা ইয়াসতাহু ওয়া লা ইয়াসাহু, কোন শব্দ পৃথিবীর কোন সৃষ্টির সাথে রাসূলের তুলনা করা। সুবহানাল্লাহ। যদি যারা রাসূলকে বিশ্বনবী বলে, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ তাদেরকে সত্যবাদী হয়ে ইমানদার তৌফিক দান সকল বলে না আমিন। কেন? আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম কথা কইয়া কইয়া তাদেরকে দ্বীনের পথে আনো। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা মডার্ন ইসলাম নিয়ে এসে রাসূলকে সিক্স প্যাক বলে, তাদের আলোচনা শুনলে কি ঈমান থাকবে? পর্দা করা কি ফরজ? পর্দা করা ফরজ। তো এখন আমি বললাম আমি ইসলামের দল করি, আমার মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই। আবার আমি বলি নারীদের জান্নাতে, আমার পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, কথা বুঝেন? কিন্তু শেষ তো আমার পাল্লায় আমার মার্কায় ভোট দিলে জান্নাতে উঠিয়ে আছে, কিন্তু জান্নাতে আমি যাব। আপনি বলবেন মডার্ন ইসলাম, কোরআনের আয়াতের এটুকু মানি না। আল্লাহ বলছেন গজুল বসার, তুমি তোমার চোখ, নিজের চোখটা কন্ট্রোল করো। তুমি পুরুষ নারীর দিকে তাকাবে না, নারীও তোমার দিকে তাকাবে না। এটা ইসলাম হুজুর নাকি? এটা কথা। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন অন্ধ সাহাবী আসলেন। আসার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে। তো মা আয়েশাকে রাসূল বললেন, আয়েশা তুমি পর্দা করো। রাসূল মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো অন্ধ। এই লোকটা কি? অন্ধ সাহাবী। রাসূল বললেন, তুমি, সে তোমাকে দেখে না, তুমি কিন্তু তাকে দেখো, অতএব তুমি তার থেকে পর্দা করো। এখন যারা বলে, যারা ইসলামী দল দাবি করে বলে যে পর্দার ব্যাপারে নারীদের আমরা কোনো বেশি বাড়াবাড়ি করবো না, কথা বলবো না, ওরা কি কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? তাহলে তাদের প্রতি আমাদের ঈমান রাখলে, তাদের মডার্ন ইসলাম গ্রহণ করলে ঈমান থাকবে না যাবে? আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি এসেছে, তাই না? এই পরিস্থিতি থাকুক, আপনারা চান তো? নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেশে গণতান্ত্রিক সরকার আসুক, আপনি আপনার ভোট যাকে মন চায় তাকে দিবেন, দিয়ে গণতান্ত্রিক উপায়ে সরকার প্রতিষ্ঠা করবেন। সেই সরকার না যেই সরকার চাঁদাবাজি করবে, যেই নেতা চাঁদাবাজি করবে, ঘুষ খাবে, টেন্ডারবাজি করে মারামারি করবে, সেই নেতার পক্ষে আমি না, আমি রাজনীতি করি, ঠিক না? আমার নেতা তারেক রহমান বলেছেন যে কোন মৃত ব্যক্তির ভোটে আমি এমপি হয়ে সংসদে যাব না। জাকারিয়া তাই সুমন ভাই বরুণের নেতৃত্ব দিচ্ছেন, শেষ। উনি কি আপনি মনে করেন যে উনি গম চুরি, চাউল চুরি, আটা চুরি, টেন্ডারবাজি করে তারপরে ওনার প্রতিষ্ঠিত হওয়া লাগবে? আপনারা আপনাদের ভোট যাকে মন চায় তাকে দিবেন। শুধু এটুকু বলতে চাই, যতদিন এই দেহে প্রাণ থাকবে, সুন্নিয়তের ঝান্ডাকে বুলন্দ করার জন্য
আমরা আছি এবং থাকবো। আরেকটি মেসেজ দিয়ে শেষ করি। গত বছর শেষ। থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় শিখানি মুস্তফা, আমাদের প্রধান বক্তার আওয়াজ শোনার জন্য আমরা আজকে আসছি। কথা বলেন ঠিক না? যিনি প্রধান বক্তা সারা বাংলাদেশে ওয়াজ করে এবং যিনি বাংলাদেশের মধ্যে একজনই আলেম, একজনই বক্তা যিনি স্বর্ণ পদক লাভ করেছেন। কথা বলেন ঠিক না? সে আজকে সেই গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আমরা ওয়াজ শোনার জন্য আপনারা অপেক্ষা করেন। গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের ওয়াজ রাতকে 3টা বাজে মানুষ শোনে। কথা বলেন ঠিক না? রাতকে 3টা বাজে শোনে। আপনারা বসেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের মাঝে রাখেন। এতক্ষণ যে উনি 10 মিনিট টাইম নিজে এতক্ষণ কথা বলছে। এখন এই মুহূর্তে আমাদের মাঝে আজকে এই বৃহত্তর ফলগাছা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি, এই বরুড়ার কৃতি সন্তান, জনমানুষের সন্তান, মরহুম একেএম আবু তাহের সাহেবের সুযোগ্য সন্তান জনাব জাকারিয়া তাহের সুমন। আমরা সকলে বলি মারহাবা। আমরা জোরে সোরে বলি মারহাবা। সাবেক সংসদ সদস্য এক্ষুনি তিনি আমাদের মাঝে ওনার মূল্যবান বক্তব্য পেশ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের এই সভার প্রধান আকর্ষণ তাহিরি হুজুর, আমি ওনার একজন ভক্ত, সেই জন্যই আসছি এখানে। আমার ছোট ভাই আবুল হোসেন অনেকক্ষণ বেড়ে ফেলছে, যার জন্য আমার সময় নেই। আমরা এখানে সবাই আসছি আসলে হুজুরের বক্তব্য শুনতে, আর আমি বিশেষ করে আসছি সত্যি কথা বলি আপনাদের দোয়া নিতে এবং হুজুরের দোয়া নিতে। নিয়ত করছি এই মাসের শেষে হজে যাব, আমার স্ত্রীকে নিয়ে। আপনারা দোয়া করেন যেন আল্লাহ সেটা কবুল করে এবং সহজ করে দেয়। আর আরেকটা ব্যাপারে, যেহেতু মানুষ দেখলে আমরা রাজনীতি যারা করি একটু কথা বলতে ইচ্ছা হয়, তো আমি যেহেতু একটা রাজনৈতিক অনুষ্ঠান না, শুধু দোয়া চাবো, তবে শুধু নিজের জন্য না, আমার নেত্রী দেশটা বেগম খালেদা জিয়ার জন্যে, যিনি এই দেশের প্রিয় মানুষের জন্যে তার সব ত্যাগ করছেন। জীবনের কোনোদিন আপোষ করেন নাই অন্যের সাথে। মিথ্যা মামলায় তাকে 10 বছরের জেল দিয়ে মারা ষড়যন্ত্র করা হয়েছিল। ওনাকে স্লো পয়জনিং করে মারার বন্দোবস্ত করা হয়েছিল। এই গত সরকার, তার আগে ফখরুদ্দিন মহিউদ্দিন সরকার ওনার কোনো ছেলের উপর অত্যাচার করে ওনাকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করছে। উনি কোনোদিনই আপনাদেরকে ছেড়ে যান না, এই দেশের মানুষকে ছেড়ে যান না। আজকে উনি অসুস্থ, যদিও কিছুদিনের জন্য চিকিৎসা করে আসছেন, কিন্তু সম্পূর্ণ আরোগ্য হবেন না। ওনার যে রোগ, বার্ধক্যজনিত কারণে ওনার সম্পূর্ণ চিকিৎসা করা সম্ভব হয়নি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য। আজকে 17টা বছর বনবাসে আছে। এই বিগত সরকারের হিংসা, প্রতিহিংসা, ওনার উপর শারীরিক নির্যাতন থেকে শুরু করে এমন কোনো কিছু না করা হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত করা। কিন্তু এই দেশটাকে ভালোবাসেন বলে সেই ফজরের সময় থেকে শুরু করে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত শুধু ফোনেই, স্কাইপের মাধ্যমে, জুমের মাধ্যমে দেশটার, আমাদের যে দলটা আছে, দলটাকে ধরে রাখার জন্য সারাক্ষণ কাজ করে যান।
আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব কি বলবো, ওনার মতো একজন যদি সৎ, যে আমরা যে ভাগ্যভূষ্ট যে এরকম একজন নেতা পেয়েছিলাম আমরা, যদি উনি বেঁচে থাকতেন এই দেশ আজকে অনেক অনেক দূর আগায় চলে যেত। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে যে আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি, আমরা যেন সৎ হয়ে থাকতে চাই, আমরা যেন নিজেও সৎ হইতে পারি। আপনাদের সবাইকে বলবো যেন আমরা নিজেও সৎ হই, অন্যকে সৎ হইতে পরামর্শ দেই, কারণ এই দুনিয়াতে বেশি দিনের না। এই কিছুদিন আগেই আমার ছোট ভাই একদম সুস্থ অবস্থা হঠাৎ করে মারা গেছে। কার আয়ু কতক্ষণ আছে কেউ আমরা জানি না, দুনিয়াতে কিছু নিয়ে যেতে পারবো না, শুধু মানুষের দোয়া, ভালোবাসা আর সম্মান। তো মানুষের জন্য কাজ করবেন, মানুষ পাশে থাকবেন এবং নিজেও অন্যায় করেন না, কাউকে অন্যায় করতেও দিয়ার না। এগুলোকে আপনাদের কাছে চাওয়া। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের জনাব জাকারিয়া তাহির সুমন সাহেব অল্প সময়ের মধ্যে অত্যন্ত মূল্যবান বক্তব্য আমাদের মাঝে পেশ করছেন। আমরা সকলে বলি মারহাবা। প্রিয় আশিকানে মুস্তাফা, এই মুহূর্তে আমাদের মাঝে অত্যন্ত মূল্যবান তাকরীর নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন, মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা জনাব মাওলানা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হুজুরকে হুজুরের তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে আরজ করছি। তার পূর্বে একটা নারা তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই হাত উপরের দিকে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি মহাসম্মেলন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হুজুরকে হুজুরের তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে আরজ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا ضربناك كنت بني اللهم مولانا محمد وعلى آل سيدنا প্রেমের ফুল গোধারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাইব সারা হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয় সে বাসা বাঁধে হৃদয় কাঁদে আল্লাহুম্মা আমি ফিট করে محمد وعلى উপস্থিত বড়রা উপজেলাধীন পয়ালগাছা আহলুস সুন্নাত ওয়াল জামাআত মাহদুবী সুন্নি মাস সম্মেলন আজকের মাহফিলের এটা টাইট আপনি এখানে করলে হবে না প্রধান মেহমান মোবাইল ছেড়ে দেন ছেড়ে দিয়ে পীর তরিকত আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট লেখক ও গবেষক শাহসুফি শেখ শাহজাহান সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি হুজুর মুতাজিল্লাহুল আলী পীর সাহেব কিবলা শাহপুর দরবার সাহেব আজকের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক যিনি অল্প সময় খুব সুন্দর দিক নির্দেশনামূলক কথা বলেছেন জনাব জাকেরিয়া তাহের সম্মান সাহেব আজকের প্রোগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ তিনিও খুব চমৎকার আকীদার উপরে তার তহিন কণ্ঠে কথা বলেছেন। আমিও আজ যে কথাগুলো বলতাম তিনি একই কথাই বলেছেন, অর্থাৎ রাসূল পাকের শান যখনই যেই মুহূর্তে চার মুখ দিয়ে বের হবে সেই মানুষটাই সেই মুহূর্তে সম্মানী। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী আমার সহযোদ্ধা আলহাজ মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। অনেক অতিথিবৃন্দ আছেন, মাহফিল পরিচালনা করছেন আমার ভাই, ইনি আরেক সুন্নি যোদ্ধা রাজপথের হযরত আল্লাহ মাওলানা আলমগীর শাহ আল কাদরি সাহেব।
এই বাজার মসজিদের খতিব, মাশাআল্লাহ। আমার পাশে আছেন আমাদের দুলাল ভাই সহ। আজকে যে দাওয়াত করেছেন বিডিআর নাম কি? হাজী শফিউল্লাহ মিয়াজি শেখ। নাম কি আপনার? নাম লাগে না? আচ্ছা, তখন কি বিডিআর আছে না বিজেপি? ও আগে বিডিআর ছিলেন। আচ্ছা, নাম চেঞ্জ হয়েছিল তো। যাই হোক, সবকিছু মিলে বৈরী আবহাওয়ার মাঝে কোথাও না কোথাও কিন্তু বৃষ্টি হয় এই সিজনটাতে। আল্লাহ পাক আপনাদের সকলকে এই মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ। শিশুদের একটু শিশু কমে যায়। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। বন্ধ রেখেছেন কে? আল্লাহ। আমার পূর্বে প্রথিতযশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আজকের মাহফিলে প্রধান অতিথি জাকারিয়া তাহের সুমন সাহেব আমার এই স্বল্প সময়ের পরিচিতিতে যতটুকু মনে হয়েছে, তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, মাটির মানুষের সাথে মিলেমিশে থেকে চলার একজন সন্তান, এবং তিনি আপনাদের সকলের সামনে যে ছোট্ট করে কথাগুলো উপস্থাপন করেছেন যে পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, মাটির উপরে থেকে মহান মনিবের সঙ্গে নাফরমানি করা যাবে না। এই কথাগুলো খুব দামি। যাই হোক বাবারা আমার, আমি আপনাদের সামনে যতটুকু মনে হয় আজ থেকে প্রায় কয়েক বছর আগে এখানে আসছিলাম, 18 সালে আসছিলাম। রাত্র কয়টায়? 1টার পরে, 2টার আগে না, 1:45 না, অনেক রাত্রে আসছিলাম। তো সেই তুলনায় তো শীতের সিজনে আসছিলাম, সেই তুলনায় আজকে তো অনেক আগে এসেছি। তো 11:30টার টাইম আমাদের এত বিশাল একটি প্রোগ্রামের জন্য একটা যথাযথ টাইম। এই টাইমটা সুন্দর টাইম যে একটা মাহফিল এত কষ্ট করে করে যদি মোটামুটি 1টা-1:30 পর্যন্ত মাহফিল চলে, ভালো লাগে নাকি? তো যদিও আজকে আমি আপনাদের ধৈর্যচ্যুত ঘটাবো না, আপনারা হয়তো অনেকে কিছু, আপনাদের মাঝে কিছু লোক কিছু অপপ্রচার করছে, যেটা আমার কানের মধ্যে আসছে, যে অনেকে বলা বলি করেছিল যে তাহির হুজুর মাহফিলে আসবে না। কিন্তু যারা অপপ্রচার করেছিল, এই তথ্যটা আমার কাছে 100% আছে। তো যারা বলেছিল তাহির হিসেবে আসবে না, অপপ্রচার করেছিল, তারাই কিন্তু এখন বসে ওয়াজ শুনতেছে। এরা তো আর চিটাগং থেকে এই মাহফিলের বিরোধিতা করবে না, এরা তো দিনাজপুর থেকে এই মাহফিলের বিরোধিতা করবে না। যারা একটু বিরোধিতা করে কাছের মানুষ হয়, কথা কোন ঠিক না? এই জন্য আমি অনেক খুশি যে যারা এত অপপ্রচার করলো আমি আসবো না, তারাই হয়তো ফাঁকে ফাঁকে বসে বসে আলোচনা শুনছেন। আমি তাদেরকে আমাদের মহব্বতের সামিল করে নিলাম। ওই আমার ভাই সুমন ভাই, আবরসন ভাই একটা কথা বলছিলেন, যারা রাসূল পাকের সাথে বিয়াদবি করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। কথাটা এরকম না? আমরা সুন্নিরা সবসময় সহনশীল। আপনারা আমাদের ডানে বামে সামনে পিছনে বসে আছেন, আমরা আপনাদেরকে আমাদের সামিল করে নিলাম। তবে আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই যে এই যে দেখেন, আমি 9:30টায় মাইক ধরার কথা ছিল, 9:30টার জায়গাতে আমি রাস্তায় একটা বিড়ম্বনা হয়ে যাওয়ায় এত রাত্রে আসার পরও আপনারা যেভাবে উপচে করে বসে আছেন, এর দ্বারাই পয়াল গাছায় কিন্তু প্রমাণ হয়ে গেছে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না। সুন্নি আজকে কি তবরক আছে? যারা বলে আমরা সিন্নি খাওয়েন না পাগল, যারা বলে জিলাপি যেখানে সুন্নি সেখানে, এদের সেই কথার উপরে আমরা একটা ধুলা নিক্ষেপ করেছি যে দেখো তোমরা যা মুখে বলো, আসলে সুন্নিরা এরকম নয়। সুন্নিরা কোনো লাল চোখকে ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলা ঠিক না? হ্যাঁ আমার রাখেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে, সকালে এক কথা বিকালে আরেক কথা, এরা কি ইমানদার না মুনাফিক?
এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক পরিষ্কার। এই জন্য যারা এই যে আজকের মাহফিলের শিরোনামে দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন, তিনি দেখবেন, খেয়াল করেন, গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে, যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার কথা, আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে, এদের জন্য অনেক সমস্যা হয়। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা আগে অনেক বাকযুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে। কথা বলেন ঠিক কিনা? এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি। আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি। আমার পোলাপানগুলো কই? পোলাপানগুলো কোথায় আছে? দেখেন, আওয়াজ করবেন না, শুনেন, শুধু একটা মিস কল দিয়ে আসছি। যদি আমরা সর্বপ্রথম সেই অনুমোদনটা পাইতাম, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা নয়, ঢাকা সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়ে যায়। আমরা বারবার বলছি, এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু আমরা খানকায় ছিলাম, এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা খানকা দিয়ে বের হয়েছি, মনে রাখবেন, খানকায় বসে তাসবিহ দেওয়ার নামও ইসলাম, আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান দেওয়ার নামও ইসলাম। কাজ একটাই, শুধু ঐক্য। আপনি এক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, নো প্রবলেম। তিনজন তিন খানকায় থাকবে। যখন হকের প্রশ্ন আসবে, যখন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে, সবাই আমরা এক মাঠে আসবো। আহলুস সুন্নাত ওয়াল জামাত এক হব। প্রথম কাজ কি? এক হব। এক হওয়ার পর আমরা যেদিকে যাব, একদিকে যাব। কথা কি ক্লিয়ার? যেদিকে যাব একদিকে যাব, লড়লে একদিকে, মরলে এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল আমাদের বিডিআর জনাব মোহাম্মদ শফিউল্লাহ মেয়াদী সাহেব, বয়স মিডল, কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায় আনার জন্য সেই রোডে যা দাঁড়ায় দিচ্ছে। তাই মানুষটা, ওই যে দুলাল ভাই, আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি। তবে আজকের মাহফিলে যারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেন? আমাদের অনেকগুলো মাজারের উপর আক্রমণ করা হয়েছে। আমরা যেদিকে যাব, একদিকে যাবেন তো ইনশাল্লাহ? সবাইকে একমত আছেন তো ইনশাল্লাহ? সময় সবার কাছে নোটিশ আসবে, কিন্তু কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পথ চলে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। যাদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আজকের মাহফিলে আশায় কে কে খুশি হয়েছেন? দিয়ে হাত করে দেখাবেন ইনশাআল্লাহ। পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো
নিদানের বেলায় বলো না দয়া করে, নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই। আমার ভাই ওয়াজ করছিলেন আবুল হোসেন ভাই, কঠিন হাসরের দিনে খেতরাবে আমায় নূর নবী বিনে। দলিল আছে না নাই? আরে কঠিন হাসরের দিনে ওরে খেতরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে, পাইলে নিরালাই গো নবী, হায় রে পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধু, আওয়াজ করে বলে ইজ্জতের মালিককে, মাহফিলে এনেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সবাইকে তারা গোলামির জন্য পাঠাইছে, জবান খুলে কোন কিসের জন্য পাঠাইছে? এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান, আজকে যদি আপনি নবীকে চিনতে চান, সাহাবায়ে কেরামের মহব্বত ফলো করেন, দেখবেন সাহাবীরা আমার নবীর কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন। আমরা ১,৫০০ বছর পরে আসলাম, আমরা নবীরে দেখি নাই, ধরে কোন ঠিক কিনা? নবীরে না দেখা সবুজ রং দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায়। সবুজ রং দেখলে আমরা পায়ের নিচেও রাখি না, কারণ সবুজ রঙে আমার নবীর গম্বুজ মুবারক। কথা বলেন না ঠিক কিনা? এত মহব্বত। সুন্নিরা মানি হলো আদবওয়ালা, সুন্নিরা মানি হলো নবীওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবীরা আমার নবীর দেখা দেখা মহব্বত করেন, নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন, নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া মহব্বত করে। ও বন্ধুরে, আমার নবীর পিছনে নামাজ পড়ে, আমার নবীর সামনে ইকামত দেয়। এই জন্য আমরা ১,৫০০ বছর পরে আসলাম, আসার পরে আমরা নবী দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই। এরপর আমাদের অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত আছে না? ও বন্ধু পয়াল গাছার এই পুরো পানগুলো দেখে আমার মনে হয়ে গেছে আরে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমিও কিন্তু কিছুদিন আগে যে গাজায় আক্রমণ হয়েছে, ইসরায়েলের আগ্রাসন, গাজার মধ্যে যে আক্রমণ হয়েছে, আমার যতটুকু তৌফিক আছে আমি টাকা পয়সা দিয়া পাঠাইছি তাদের ঘরে খাবার পৌঁছায় দেওয়ার জন্য। আমার তো মনে হয় পয়াল গাছের পোলাপানগুলো এই মুহূর্তে যদি শুনতো নবীর আওলাদের ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে। আমরা বড়ুরার মানুষ, আমার ভাই সুমন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আবুল হোসেন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আলমগীর ভাইয়ের সাথে লইয়া কইতাম বাইরে বাংলাদেশ থেকে
দুইটা পানি নিয়া নবীর আওলাদের মুখের মধ্যে দিয়ে দিব। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক রে বাবা? আরে পয়াল গাছের পোলা পান ১,৫০০ বছর পরে রাত্র ১২টার সময় যারা নবীর ওয়াজ শোনার জন্য বসে, এতেই তো প্রমাণ হয়ে যায় তাই ফের জমিনের পোলা পানগুলো টাক্কা টাক্কা যুবকগুলো আমার নবীর সিনা মোবারকে পাথর মারলো, আমার নবীর পিঠ মোবারকে পাথর মারলো। ওই সময় যদি পয়াল গাছের পোলা পান থাকতো, বড় বড় পোলা পান থাকতো, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতে দিতাম, মস্তবার বদন মোবারকে একটা পাথর লাগতে দিতাম না। এই জন্যই তো রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করল, নবী গো, বাবা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বাবা মিডিয়ামেন যারা আছেন আপনারা বসুন, কমন সেন্স, বসুন, একদম নয়, বসুন। আমি বেশি লম্বা করবো না, বলছি ঘন্টা খানেক কিন্তু ওয়াজ শেষ করবো, কিন্তু কথা হবে একদম গুরুত্বপূর্ণ। কথা বলে ঠিক কিনা? কোনো ফাঁক যোগ নাই, কথা হবে একদম কাটাই কাটাই কথা হবে, ঘন্টা নয়, প্রেম দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আপনার সঙ্গে ইফতার করি, আপনার সঙ্গে সেহরি খাই, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাইতে দামি কেউ আছে কিনা? রাসূল বলেন আছে। তারা এখনো আসে নাই, আসবে। কোথায়? সাহাবা তো সাহাবা হিসেবে মর্যাদা পায়। রাসূলুল্লাহ বুঝাচ্ছেন যে এদের মর্যাদা, এক শ্রেণীর মানুষদের মর্যাদা আল্লাহ হাসর মাঠে অনেক বাড়াবেন। ওরা কারা? তাই যারা আমাকে দেখে নাই, নাম শুনেই পাগল হয়ে যাবে। আরে পয়াল গাছায় একটা প্রমাণ দিব আজকে। একটা ছেলে নামাজ পড়ে, পড়ার মতো পড়ে না, দুষ্টুমি করে, মাঝে মাঝে ছাইরা দেয় আর কি। তারা জিজ্ঞেস করি, নামাজ পড়স না কিনলে গে? কয় হুজুর ব্যস্ত থাকি, দোকান পাট আছে, গাড়ি ঘোড়া চালাই, এই জন্য পড়ি না। তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা ফাইনাল। কিন্তু আপনি ওই পাগলটার সামনে, কিছু পাগল এমনও আছে তার সামনে যায় নবীরে গালি দিয়া দেখেন চাপার দাঁত পালাইয়া দিব। আছে কিনা বলেন? আরেকবার দেখবেন যে নামাজ ৫ ওয়াক্ত পড়তে পড়তে কপালে দাগ ফেলাইছে, ওই গিরার মধ্যে একদম এত বড় কর ফলাইছে, একদম তসবিহ টিপতেছে, বৈশা বৈশা মসজিদে বৈশা বৈশা সরদারি করতেছে। দেখবেন ইমাম সাহেব ধমক মারতেছে এবং মুয়াজ্জিনদের ধমক মারতেছে। নামাজের কোনো অভাব নাই, জিকিরের কোনো অভাব নাই। কিন্তু যখনই ওই যে আমার ভাই বলছে না, ওই যে একটু বলে গেল না, যারা আমার নবীকে বিশ্ব নবী বলে, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে, দেখবেন নবীর শান শুনলে ওই নামাজীদের চেহারা কালো হয়ে যায়। তাহলে বোঝা গেল নামাজ পড়িয়া জাহান্নামে যাবে। আমিরাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ওই সমস্ত নামাজি সুন্নি মানি নবী প্রেমী। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ধরলে ধরার মতো ধরেন, পালন করলে পালন করার মতো করেন। নবী আছে, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। নবীর মহব্বত নিয়ে রোজা রাখলে ওই রোজার দাম আছে। আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আপনি কি মনে রহিসুদ্দিন রক্ত কি বৃথা যাবে? আরদের বৃথা যাবে? রক্ত কথা বলে, কারবালার মাঠের রক্ত এখন কথা বলে। এজিদ নিপাত দিয়েছে, ইমামে আলী মুকাম, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হয়েছে। এই জন্য সুন্নি মানি হুসাইনি, সুন্নি মানি হুসাইনি, এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট।
এই জায়গায় থাকবেন। রসুল বলছেন, আমার ভাই একটা হাদিস বলছেন, আমি আরেক জায়গায় বলি। রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা হলো বাইরের হাদিস এবং এটাও সঠিক, এটা হাদিসে মুতাওয়াতির, অস্বীকার করলে কাফের হবে। আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গোমরা হবে না। একটা হলো রসুল আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমার নবী আহলে বায়াত। এখন এই দিকটা বলো সুন্নতের কথা, এই দিকটা বলো আহলে বায়াতের কথা। কারণটা কি? কারণ হলো একটাই, রসুল তো গায়েবের খবর জেনেওয়ালা। রসুল জানেন এমন এক সময় আসবে সবাই সুন্নি দাবি করবে। দেখেন না বহুত লোক লেখা আহলে সুন্নাত ওয়াল জামাত, দেখেন না নাম যে হাইজ্যাক করছে আহলে সুন্নাত ওয়াল জামাত দেখছে, এই জন্য ওই ইত্যাদি হাদিসটা লাগাই দিয়ে বলছে দেখবা প্রত্যেক সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে, হৃদয়ের ভিতরে আহলে বায়াত প্রেম দেখবেন সবার ওয়াজে। দেখবেন কারবালার ওয়াজ পাবেন না, আহলে বাইতের ওয়াজ পাবেন না, হাসানের ওয়াজ পাবেন না, হুসাইন আলাইহিস সালামের ওয়াজ পাবেন না, দেখবেন জয়নালের ওয়াজ পাবেন না, আহলে বাইতের ওয়াজ পাবেন না। ডাল মে কুছ কাওয়া তাহিরি কথা বললেই তো কোন জাগন ধরে যায়। বাপের বেটা হয়ে কথা বলার উল্টায় দাও, দেখি তোদের হিম্মত আছে। তাহিরি দালালির জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। যারা রাসূলুল্লাহর আওলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, তাদের আলোচনা করতে, যে যারা নবী পাকের আহলে বায়াতের আলোচনা করতে যাদের মুখে বাধা দেয়, হৃদয়ে মন চায় না, বুঝতে হবে তাদের নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। আমি কি বাড়িয়ে বলেছি? তুমি কে আমি কে? নীরবটা বিপ্লব। পরিষ্কার কথা, পরিষ্কার। আমার পোলা পান্ডি কই? তোরা কি সময় মতো যা জমো তা পালন করবি? পোলা যা হয়েছে হয়েছে, এখন আমরা সব কি পাপ কি? যেদিকে যাবো একদিকে, যেদিকে যাবো ইনশাআল্লাহ কর না কেন? বাস এই পর্যন্ত একটা পর্ব, আল্লাহ যেন কবুল করে। আমিন। এবার বলুন, এবার আমাকে উত্তর দেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি? তা আমরা নবীকে ভালোবাসবো কম না বেশি? আরো বড় করে। কোন সন্দেহ আসেনি? কিছু লোক তো আছে বাজি, টাকা খায় ইমান বিক্রি করে ফেলা। চেয়ার পাইলে দেখবেন হক কথা কয় না। আমরা দেশের কিছু লোক, আরে আমি কি ওয়াজ করতাম, এক নেতা ভাই বসে রয়েছে এখানে, ওয়াজে কোন দিকটা জায়গা, আমার তো ফেস লাগা জায়গা বাজার। তখন তো কিছু কিছু লোক দেখবেন কয়েক বছর আগে শুধু ওয়াজ করে বইলে রাখছে, এখন বাজার শুধু ওয়াজ করে। একটু সাবধানে কথা কয়। আমি সারের বেটা সুদ তো হারামিটা আল্লাহ কইছে, মোল্লা তো কয় নাই। আমি কি মোল্লার কথায় আল্লাহর বিধান ছেড়ে দিব? এরা ওয়াজ দিতে কয় না বাজান, কয় না। তা আমার কষ্ট কি জানেননি? এই যে মোল্লা গুলো আছে না, এরা দেখবেন হক কথা কইতো না। যখন ডলার খাইব কালার ফাউন্ডাই যাইব, যখন টেয়া পাইব আমি যদি বলি দোয়া ওই বন্ধের জায়গায়, দোয়া ওই বন্ধের জায়গায়, দোয়া বলে না মৌলবীরা। হ্যাঁ শুনছো না? শুনছো না তোমরা? কত বড় শক্ত কথা বলছে। আমি সবার সম্মান করি, রাষ্ট্রে যারা দায়িত্ব দেয় আমি সম্মান করি, কিন্তু আপনি যদি কাহারও ভক্ত হন, অতি ভক্ত হওয়া ভালো না। দালালির সীমা থাকা উচিত। এই যে কাজী ইব্রাহিম নামে এই লোকটাই কি বলছে না, সে কি বলছে? সে বলছে আল্লাহ পাক নবীজিকে যেই প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে 1,24,000 নবীর বিরোধিতা করে না, ঠিক ওই প্রক্রিয়া আল্লাহ পাক ডক্টর ইউনূস সাহেবরে পাঠাইছে। তার বিরোধিতা বলে করা যাইতো না, তার বিরোধিতা করা যাইতো না, এবং তাকে ক্ষমতাচ্যুত করো না কি বলে হারাম। এই কথার দ্বারা আমাদের উপদেশটা প্রথম দায়িত্ব হলো তার গ্রেফতার করে। কথা সঠিক কিনা বলে? এখন এটা কি কোনো রাজনীতি আলাপ? আমার কথা হলো, যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সে যেই কে হোক না কেন আমি প্রতিবাদ করব।
এই আবুল সুমন ভাই ইয়াসিন সুমন ভাই দাঁড়ান এদিকে আমরা দাঁড়ান এই হাত তোলে বাইরে একটা শুভেচ্ছা দিলে বাইরে দিয়ে মারহাবা কর আল্লাহ কবুল করুক আমিন কর আমার এক ভাই কাছে দোয়া করতেছি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ হায়াত দারাজ করেন মা বাপের গুনাহ মাফ করে দেন এই মাহফিলটা আপনি কবুল করেন জন্ম আমার নবীর যুগে আজকে আমার যুবকদের কণ্ঠে অনেক আওয়াজ কারণটা কি বলাবা অন্তরের মধ্যে আজকে একটা আগুন প্রেমের আগুন লাগছে নাকি সবাই বলেন জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দুই হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজরতে বেলালের মতো রাজা সেই আজানে চির এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হজরতে বেলালের মধুর রাজা সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে দয়াল নবীর পিছে নামাজ আসল কথা কইতাম নি পড়ছি আমি নাতে পাশে নূরের নবী নবী হাজার নবী আমরা দেখি কি না আমার কথা কি ভুল হয়েছে পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না নবী দেখার ক্ষমতা আছে না আল্লাহ কবুল করুক আমিন কর আমার নবীর একজন প্রিয় সাহাবী সুবহানাল্লাহ বলেন না বলবো ইনশাআল্লাহ জামু ঘটনাটা লয়া আমার সাথে থাকবেন না আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ এই কালা গেঞ্জি ওই রে এটা সাইজে গেছে আমি গত বছরে এক চ্যানেলে বলছি এই দেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক কিনা এই শিশু দরকার না তুই কি করে কমাও না জাপ করে দিছে একবারে আহলে সুন্নাত ওয়াল জামাত অশান্তি প্রিয় দল না শান্তি প্রিয় সাহাবে কেরাম কি শান্তি প্রিয় যখন কি শান্তি প্রিয় এই জামাত এটা শুধুমাত্র পয়ালগাছা জামাত না এটা মদিনাওয়ালার প্রেমের জামাত কথা বল ঠিক কিনা তো এই মুহূর্তে যদি এই কই ভাগলারে কই সাদা আছে বড় স্লোগান মার একটু পরে করে গলাটাও মাইক লইছে বেটা আল্লাহ কণ্ঠের মধ্যে আরো বরকত দাও কাম এই আমি নির্বাহ করব কিন্তু আমি তো শিখছি ওই যে আমি নির্বাহ সিলি মার একটা বেটা মাইজমান্ডার পরে নেই লাগছে আগুন মারহাবা জোরে গানে গেলি খুশি আছেন তো তাই আপনারা একটু খতিব পাইছেন সাহসী মারহাবা জোরে গান যাই হোক তো এই মুহূর্তে যদি আপনার করে কেউ 10,000 টাকা দেয় যে নবীর একটা গালি দেন দিবেন নি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন নি এটার নাম ঈমান এটার নাম কি ঈমান আর যদি কেউ গালি দেয় ওই মুহূর্তে আপনি যদি চুপ থাকেন
তাহলে বুঝতে হবে আপনি বেঈমান। যদি কেউ নবীর গালি দেয় আপনি তার প্রতিবাদ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো নবীর সাহাবী তিনি মুখের মধ্যে একটা জিকির, আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আহনা নেই ভুলেই বা মুর্শিদ কে মনে, আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কার দাও কাঁদিব আমি জনমের মতো। আল্লাহ আল্লাহ দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব বলো কারদারে, আমার বলিবা মুর্শিদ কে মনে, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলেয়া, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলেয়া। আল্লাহ 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 ওয়াসআল করনি জুবা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসআল করনি জুবা পাইল নূর নবীর প্রেমে, আমি পাল্লা এসব চাই না, চাই যে তোমায়, আল্লাহ 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 মনসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে, মনসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মত পাগল বানাও আমারে, হায়রে ওই পাগলের মত পাগল বানাও আমারে, আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান, আল্লাহ গোয়নে দেখিলে জুরাইতাম কোরআন, ও নবীজি তুমি মেহেরবান, আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, তো মোবারক শহীদ করলো করলো কাফের বেঈমান, ও নবীজি তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না। কেন জিকির করলাম? কারণ আছে। এই জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। হিসাবুল কলবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির। নবীর একজন সাহাবী ছিল, সকালে মনিবের জিকির করে, কিন্তু জিকির করার সময় ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম, কেউ আমরা বাধা দেয় নাই। আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম, কেউ আমরা বাধা দেয় নাই। ও বন্ধুরে
ও বয়ান গাছের বাবারা, এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করতে গেলে ডানে আক্রমণ হয়েছে, বামে আক্রমণ হয়েছে। এমন একটা সময় ছিল কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিছে। এমন একটা সময় ছিল সন্তান মায়ের সঙ্গে জিনা করেছে। এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করার মতন কেউ ছিল না রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকাল আমরা আল্লাহর জিকির করি, কেউ আমরা বাধা দিছিনি। ও বন্ধু, ওই আমলটা ছিল সাহাবায়ে কেরামের আমল। যখন আমার নবী এসেছে, গতকাল আমি একটা ঘটনা দেখলাম। আরে বাবা, প্রতিবেশীর সম্পদ পাওয়ার আশায়, প্রতিবেশীর 28 বিঘা সম্পদ দখল করার আশায় নিজের মেয়েটারে 28 বিঘা জমির জন্য নিজের মেয়েটারে বাবা এবং মেয়ের বাবা এবং মা নিজে ভুট্টা খেতে নিয়ে মাইরা একেবারে তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই মাইরা প্রতিবেশীকে ফাঁসাইয়া 28 বিঘা জমিন দখল করার জন্য। বোঝা গেল রে বন্ধু, এই 1500 বছরে পরও এই বাংলার জমিনে এমন কাজ চলতেছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইতেছে। কথা কোন ঠিক কিনা? আর না হয় মসজিদের ইমাম রইসুদ্দিনকে তারা যেইভাবে হত্যা করছে, একটা ইমামকে এইভাবে হত্যা করতে পারে না। দেখলাম একজন প্রশাসন পানি দিতে যাইয়া পানিটা আবার ফিরা লইয়া গেছে, যেন কারবালার ইতিহাসটাকে, কারবালার ইতিহাস নাড়া দিয়া উঠেছে। এই জন্য এমন একটা সময় আমরা বসবাস করতেছি, জ্বলন্ত আমরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ইমানটা রাখতে এর চাইতে বেশি কষ্ট হইতেছে। এরপরে আমার কথা একটাই, জীবন দিলে দিব কিন্তু ইমান দিব না। ও বন্ধু, ওই নবীর সাহাবী আল্লাহর নাম নিতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না। যখন সে একটু বড় কইরা জিকির করে, ঠিক ওই মুহূর্তে মানুষ তারে আঘাত করে। এরপরে ডাক দিয়ে খবরদার, জবানে আল্লাহর নাম নিতে পারবা না। ওই লোকটা ডাক দিয়া কয়, তোমরা আমার যতই কিছুই বলো না কেন, আমার যিনি বানাইছে, আমার যিনি সৃষ্টি করছে, সেই আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন প্রেম আমাদেরও দরকার আছে না নাই? আরো জোরে করো, আছে না নাই? ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, এবার যখন জিকির করে, এবার হাতের মধ্যে রশি লাগাইছে, রশি লাগাইয়া গরম বালুর মধ্যে শরীরের কাপড়টা খুললা ফালাইছে, ফালাইয়া এমন ভাবে গরম বালুর মধ্যে টান দিতেছে গো, পেটের মধ্যে যেই চামড়া গুলা ছিল, এই চামড়া গুলো একদম উল্টা গেছে। এরপর ডাক নিয়ে একটা খবরদার, আল্লাহর নাম নিতে পারবা না, কই আমার চামড়া সিলাইতে পারবো, আমার যতই আঘাত করো না কেন, আমি আল্লাহর জিকির আমি ছাড়তে পারবো না। এরপরে তারা কি করছে জানেননি? এরপরে তারা কি করলো, যেই জবান দিয়া আল্লাহর নাম জপে, ওই জবানের জিহ্বার মধ্যে তারা লোহা গরম কইরা লাগাইয়া দিছে, জিহ্বা দিয়া যেন আল্লাহর নাম নিতে না পারে। জবানটা খুইলা কোন প্রেমের বিশ্বে ধরছে যারে, তার বিষ কি উজা নামাইতে পারে? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিবে, কিন্তু মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? এবার ওই পাগলারে জিহ্বার মধ্যে এমন লোহা গরম কইরা লাগাইছে গো, লাগায়া দেওয়ার পরে এই জিহ্বাটা পুড়ে গেছে। জিহ্বা যখন পুড়ে গেছে, ঠিক ওই মুহূর্তে এবার তার ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, তোমার শরীর পুরাইলাম, তোমার চামড়া উঠাইলাম, হাতের মধ্যে বাঁধলাম, এখন জিহ্বাটা পোড়াই দিলাম, এরপরে তুমি কি ব্যথা পাও না? ওই পাগলা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার যতই আগুন দিয়া পোড়াও না কেন, তোমাদের আগুনের পোড়ার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। আর জোরে কোন আল্লাহু আকবার। এই আমার দয়াল নামে কইতাম নি বাজার, আপনারা তো এলে বলে করতেছেন বাজার, বাড়ির থেকে মনে অনেক না খাই যাইছে আমার মতো। আমি তো বিডিআর কইতাছি, কই বিডিআর গেছে গা, গেছে গা। বিডিআর কইলাম যে না খাইছে, বাইর থেকে দোকান থেকে নুড়িল না, কলালো।
ওই মুড়ের থেকে রুড়ি আর কলা গাড়ির মধ্যে দিচ্ছে, রুড়ি আর কলা খাইছি, গাড়ির পানি খাইছি, স্টেজে উঠছে। আমি জানি যে আপনারা অনেকে না খায় বসছে, আমি পাগল গুলো না খায় বসছে, আর আমি বড় যায় খাইতাম বইতাম, বাদ দেন আপনারা কলা দেন আর রুটি দেন, পরে গাড়ির বসে কলা রুটি খাইছি। অনেকে তো বোঝে যে বক্তারা যে না জানে কত রাম খাইতে খাইতে না হলো, এরা জিন্দিগি যে কত কঠিন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বাজান। এরপরও বাজান কষ্ট করে কথা বলতেছি, আর 10 মিনিট সময় কি আমার দিবেন আপনারা ইনশাআল্লাহ? আমার দয়াল নামে আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু। সবাই আমার সাথে বলবেন, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, দয়াল নামে এত মধু, দয়াল খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। ওরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো, হে বলো দেশি বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন হইয়াছে দেওয়া না, বল মুর্শিদিনা দু দয়ার নামে এত মধু খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মুহূর্তে যদি কেউ আমার আক্রমণ করতে আসে আপনারা কি করবেন? হ্যাঁ, আচ্ছা বাবা বল। আরে বাপরে বাপ, বাপরে এখন তাহলে এইটা হইলো মুসলমানদের চরিত্র। কোন জায়গায় যদি কোনো মুসলমান কোনো আক্রমণের শিকার হয়, তাহলে আরেকজন মুসলমান তারে সহযোগিতা করার জন্য যেতে হবে। যে ফিলিস্তিনে মুসলমান আক্রমণ হয়েছে, আমরা বাংলাদেশে কি প্রতিবাদ করি নাই? ঢাকা শহরকে আমরা যাই নাই? বিভিন্ন বড়ুয়া থেকে প্রোগ্রাম করি নাই? চাঁদপুর হাজীগঞ্জে প্রোগ্রাম করি নাই? জোয়াকে প্রোগ্রাম করি নাই? যেখানে গেছে সেখানে কি প্রোগ্রাম করি নাই? এটার নিয়ম হলো, যেখানে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান হলো একটা দেহের মতন, যে কোনো জায়গায় মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, আরেকটা মুসলমান তার পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে যখন নবীর সাহাবী তার পিঠের মধ্যে আঘাত করলো, জিহ্বার মধ্যে আঘাত করলো এবং জিহ্বার মধ্যে পুরাইয়া দিল, তখন নবীর একজন সাহাবী খবরটা পাইয়া দৌড়াইয়া চলে গেছে ওই সাহাবীর কাছে, যাইয়া বলতেছে, হে পাগলা সাহাবী, তুমি কাকে ভালোবাসো? কয় আমি আল্লাহকে ভালোবাসি। কয় আল্লাহকে যে ভালোবাসো, আল্লাহ জানে কি জানে না? কয় জানে। আর কাকে ভালোবাসো? কয় নবীকে ভালোবাসি। নবীকে যে ভালোবাসো, আল্লাহ জানে কি জানে না? আর রাসূল জানে কি জানে না? কয় হ্যাঁ রাসূল জানে। তাইলে একটা কাম করো, কিছুক্ষণের জন্য গোপনে গোপনে আল্লাহরে ডাকো। আল্লাহ তো মনের খবর জানে, রাসূল তো মনের খবর জানে। তাইলে একটা কাজ করো, তাহলে আপাতত নীরবে নীরবে আল্লাহর জিকির করো, নীরবে নীরবে নবীর দুরূদ পড়ো, নীরবে নীরবে নবীর শান গাও, নীরবে নীরবে আল্লাহর শান গাও। এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, হে আবু বকর, এতক্ষণ তারা আমাকে আঘাত করেছে, এতক্ষণ আমাকে আমার জিহ্বা পুরাইয়া দিয়েছে, আমি আঘাত পাই নাই, আমার কাছে শান্তি লাগছে, কারণ প্রেমের এখন জ্বলে দ্বিগুণ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তুমি যে আমারে বলছো আমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আস্তে আস্তে জপতাম, কার ডরে জপতাম? মুনাফিকের ডরে? आए मेरे खाजा में आया बहुत दूर से, झोली मेरे भर दे तो मोहम्मदी नूर से। কি বুঝো কথা? রতনে রতন ছিনে, ভ্রমণে ছিনে মধু। মাহফিলে গাড়তি আছে আর আগে করে নাকি লেগে
ব্যাগ ফাড়াই দেন, অসুবিধা নেই, ব্যাগ ফাড়াই দেন, সবাই টাকা দিয়ে দেবে, কি কর না কর, প্রয়োজনে 100 করে টাকা দিয়ে দেবে। যাও যাও, এটা আমার আগে বললে আরো ভালোই তো। এই যান যান, এই কথায় কি কষ্ট হয়েছে? এখানে একটা নাতের আসলে ভয় আছে, পারলে এটাও নিয়ে যাবেন 50 টাকা দিয়ে। হ্যাঁ যুবক ভাইরা, আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা হবে। সবাই শরীর খেয়ে দেন, বাপ মার জন্য দোয়া। এই বৃষ্টির পানিতে বাপটা কবরে পড়ে রইছে, বৃষ্টির পানিতে দাদাটা কবরে পড়ে রইছে, ওই চেহারাগুলো মনে করে করে যে যা পারেন তা দিয়ে দেন। আমার শুরুতে বললে এতক্ষণ আমি মোটামুটি ভালো রেট পারতাম, এখন তো টাকা দেওয়ার কথা বেশি কটা দিন উঠতে থাকে কেমনি দেবে? না না, সবাই দেন, একটা দিনও বাদ না যান, সবাই দিবেন। দান করলে কি ধন কমে না বাড়ে? আরো জোরে কোন বাড়ে না কমে? এই জন্য দানশীল ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করে, আল্লাহ বড় পছন্দ করে। এই জন্য সবাই দান করবেন। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে। সবাই দান করবেন। আরে আমার আরেকজন দিলেন 500 টাকা, মাশাআল্লাহ, এটা মাহফিলে দিচ্ছেন, আল্লাহ কবুল করুন। আরেকজন দিলেন 100 টাকা, চিৎকার বের করে মারহাবা করুন, আরেকজন মারহাবা। তাহলে আওয়াজ করে বলুন, এক মুসলমান বিপদে বলে আরেক মুসলমানকে হাসবে না, পাশে দাঁড়াবে। আরো জোরে কি করবে? পাশে দাঁড়াবে। এবার যদি সে হিন্দু যদি হয়, হিন্দু বিপদে পড়লো পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দেন লন লন, টাকা করে লন। মানুষ মানুষের জন্য, কথা কোন ঠিক কিনা? ইমান আকীদা তো আছেই, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। এই যে একটা সমস্যা, টাকা দিতে গেলেই মানুষ উঠে যায়। হুজুর ওয়াজ করেন, কিন্তু টাকা দেওয়ার কথা কইেন না। বাজান যে যা পারেন তা দিবেন। এটা নিয়ে এই সবুজ দিছে নাকি? দিছে, মাশাআল্লাহ। আর সমুদ্রের জোয়ান সমুদ্র না, এই সমুদ্র নিয়ে বহুত কাম করেন। আরে সরম মতো না, অনেক সুন্দর করছে না, মারহাবা করুন। আল্লাহ আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ সুন্দর করছে। আলেম কোন? এই আওয়াজ করে কোন? বিপদে বললে পাশে দাঁড়ানোর দরকার আসেনি? না আমার সাথে নবীর সামনে টানতেন না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, নবীর পথে থাকতে চাই কি চাই না। বিদায় বেলা শুধু একটা কথা বলবো, টাকা তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? নবীর জন্য আমরা জীবন দিব এবং আমরা ওলি আল্লাহর জিয়ারত, মাজার জিয়ারত করব। তবে একটা বিদায় বেলায় 2টা কথা বলবো। এখন এই 2টা কথা যুবকদেরকে ফলো করতে হবে। 1 নম্বর হলো নেশা করা যাবে না। এই বড় করে, নেশা করা যাবে না, নেশা করা যাবে না। আজকে নেশা করে কি করছে একটা মেয়ে, ওই দিন লাইভে আইসা বাবারা কুবাই মারছে, দেখছেন না? এগুলা দেখে একটু আমল করেন। নিজের বাপ মার কাছে সন্তান নিরাপদ না। দেখেন কোন জায়গায় এসব পড়ছি, ওয়াজ মাহফিল তো করিও। নিজের বাপ মার কাছে সন্তানটা নিরাপদ না। একটা মেয়ে 14 বছরের মেয়েটাকে মেরে ফেললো বাপ মা। হাই রে অর্থ,
জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রুভাব, এ সবটা একমাত্র অর্থের জন্য। বলা যায় অর্থই সকল অনর্থের মূল। কথা বলে ঠিক কিনা? একদাস্তানের আগারে বসিয়া হেরেন মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান? কহিল কস্তুরী, ওসব কিছু নহি আমি, আমি অতিরিচ মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এইগুলো বন্ধু যদি হয় অসৎ, তাইলে জীবনে কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক না? দেখে আজকে অর্থের কারণে মানুষের জীবন নাশ হচ্ছে, আজকে সঙ্গ গুণে লোহা জলে বাসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশ দেশ জানি না কোন দিকে কি হচ্ছে, কিন্তু একটা কথা বলবো, মব ভায়োলেন্স ত্যাগ করতে হবে। আইন হাতে তুলে নেওয়া এবং মানুষকে হাতে তুলে নিয়ে দর 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 করে মেরে ফেলা, এই যে একটা সংস্কৃতি চালু হয়েছে। মনে রাখবেন, আপনি যার বাড়িটা করে দিবেন, আরেকদিন আপনার বাড়িটা করে দিবে। আপনি যাকে বলছেন দর 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 করে মেরে ফেলা মেরে ফেলছেন, একদিন আপনাকে মেরে ফেলবে। কথা বলেন কামা তাদিনও তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, সবাই সতর্ক থাকবেন। সবচাইতে মানুষকে মানুষের মতো বানাতে পারে হুব্বে রাসূল, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, জীবনের দাম আছে। নবী নাই, কোনো কিছুই নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ছোট বোন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। নবী মেরা মরণ কালে পাই যদি আপনার শিয়রে, থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মদের বাসনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। মুস্তাফা জান রহমত ফেলা को सलाम, शम्ए बज में है दम, गौसल आसाबी मौतों का वन्नों का जलवाए शान कुदरत फैला। को सलाम मुस्तफा जाने, को सलाम शम्ए बज में है दम। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা সকলে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান বক্তা মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব অত্যন্ত মূল্যবান তাকরীর আমাদের মাঝে পেশ করেছেন। আমরা সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এবং আমরা আপনারা সবাই বসেন, এখনই মনে যেতে হবে। আজকে আমরা দোয়া চাই। আমাদের আজকে যিনি প্রধান বক্তা, তিনি আজকে আমাদের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের জন্য এই এলাকার দেশ বিদেশ থেকে কিছু সহযোগিতা এসেছে এবং আমাদের এলাকার মধ্যে অনেকে অসুস্থ রয়েছে। সকলের জন্য দোয়া করবেন। আমাদের আজকের প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা মুফতি
গিয়াসউদ্দিন আর তাহেরি স্যার, গিয়াসউদ্দিন তাহের, আমাদের রফিক ভাই মালয়েশিয়া থেকে দোয়া চেয়েছেন, জিল্লু চৌধুরী দোয়া চেয়েছেন, আমেরিকা থেকে দোয়া চেয়েছেন, এমনিভাবে আমাদের হুজুরের কাছে অনেকে দোয়া চেয়েছেন। হুজুরকে আমাদের সকলের জন্য এই মাহফিল কমিটি, মসজিদ কমিটি সহ সকলের জন্য দোয়া করার জন্য আমি বিনীতভাবে আরজ করছি। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام আয় রাব্বুল আলামিন, পয়াল গাছার জমিনে আমি গুনাহগার হাজার হাজার মানুষ নিয়ে যতটুকু কথা বলেছি, মানুষগুলো পাগলের মতো কথাগুলো শ্রবণ করেছে। আমরা কিচ্ছু চাই না, মরণকালে নবীর দিদার নসিব করে দিন। মাগরিবের নামাজের পড়তে গিয়ে এই পর্যন্ত যারা 1 মিনিটের জন্য মাঠটার ভিতরে প্রবেশ করেছিল, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। মাঠের চতুর্পাশে ব্যবসায়ীরা সবার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন। মদিনা মদিনা মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দেন। আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে। আয় রাব্বুল আলামিন, আল্লাহ জানি না কার বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনি সমস্যা। বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী জনাব রফিকুল ইসলাম অসুস্থ, আমেরিকা প্রবাসী জনাব জিল্লুর রহমান চৌধুরী অসুস্থ। আর ওনারা অনেক প্রবাস থেকে অনেকের সহযোগিতা করেছেন। আল্লাহ সবার দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই। ওই আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমি গুনাহগার, আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ জানি না কবরে কি অবস্থা আছে। আল্লাহ ওই আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালায়া দেন। আল্লাহ আমার এক ভাই, তার আম্মা অসুস্থ, দোয়া দিয়েছে। আমার আম্মা অসুস্থ, শ্বশুর অসুস্থ, এমন ভাবে আত্মীয় স্বজন যারা অসুস্থ, বিশেষ করে দুলাল ভাই অসুস্থ। আল্লাহ দুলাল ভাইয়ের পরিবার অসুস্থ, এমন ভাবে যারা অসুস্থ আছে সকলকে আপনি শেফা নসিব করে দেন। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। যেই দিন মরণ দিবা আমাদের সবাইকে জুমার দিন মরণ দিও। যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আল্লাহ মেঘের বাণী করে জীবনে একবার নবীর দিদার নসিব করে দিয়েন। যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে কামিয়াবি নসিব করে দেন। আল্লাহ বিদেশের বাড়িতে যারা রয়েছেন তাদের জানমালকে আপনি আমানতে রাখেন। আল্লাহ পয়াল গাছার জমিনের গুরুস্থানের কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে
আমাদের জাকারিয়া তাহের সুমন এমপি মহোদয়ের আব্বা দুনিয়া আল্লাহ দুনিয়াতে নাই আবুল হোসেন শেখ, আল্লাহ মেহেরবানি করে এমন ভাবে যারা কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আল্লাহ মেহেরবানি করে এই এলাকার খেতাবের দায়িত্ব পালন করছেন আমার ভাই মাওলানা আলহাজ আলমগীর শাহ কাদরী সাহেব, সুন্নিয়তরণে খেদমত করে, জালেমদের জুলুম বাতিলদের আক্রমণ থেকে হেফাজত করো। রইসুদ্দিনকে তারা বিদায় দিচ্ছে, আমরা বিচার পাইতেছি না। আল্লাহ এটা বিশ্বাস করি তোমার দ্বারা অনেক শক্ত। আল্লাহ মেহেরবানি করে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করাইয়া আমাদের পাগলদের কলিজাটা ঠান্ডা করে দেন। আল্লাহ আমার যুবকগুলোর সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দেন, মুর্দা কলব জিন্দা বানায়া দেন, নামাজি বানায়া দেন, রোজাদার বানায়া দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিয়েন না। আল্লাহ বিডিআর জনাব মোহাম্মদ হাজী শফিউল্লাহ সাহেব, আল্লাহ তিনি তো আল্লাহ অনেক কষ্ট করেছে। আল্লাহ মেহেরবানি করে বিডিআর জনাব নাকি শফিউল্লাহ মিয়াজি সাহেব, আল্লাহ ওনার অনেক যোগাযোগ করছেন। আল্লাহ যারা মাহফিলটা সাজাইছে সবাইরে আপনি ক্ষমা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।